হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো পিক্সেল অ্যাপের টুলস পরিচিতি। এর মধ্যে কোন টুলসের কী কাজ আজকের ভিডিওতে আমি সেটাই দেখানো ট্রাই করব। তো আপনি যদি যে কোনো ডিজাইন করতে চান, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো করা হয়, এরকমের সম্পূর্ণ ডিজাইন কিন্তু আপনি মোবাইল ফোনে এই পিক্সেল অ্যাপটি দিয়ে করতে পারবেন। সো আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে পিক্সেল অ্যাপের কোন টুলসের কী কাজ সেটা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সাথে সাথেই এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমরা এখন এই মুহূর্তে আমাদের পিক্সেল অ্যাপে রয়েছি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ড্যাশবোর্ড। সো আপনি যে কোনো ডিজাইন করার জন্য কিন্তু আপনার এই ড্যাশবোর্ডে সম্পূর্ণ মনিটরিং করতে পারবেন। সো এখান থেকে কিন্তু সব কিছু আপনি কন্ট্রোল করবেন। তো প্রথমে আপনারা ডিজাইন করার জন্য যে কাজটি করবেন, প্রথমে এখানে থ্রি ডটে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে লেখা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। আপনারা চাইলে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ইমেজকে এখানে ইনপুট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন। সো এখানে ক্লিক করলে আপনারা এখানে এই যে ড্যাশবোর্ডটা রয়েছে এটাকে কিন্তু ফুল স্ক্রিনে দেখতে পারবেন। তারপর এখানে নিচে দেখতে পাবেন ইউজ ফ্রম ক্যামেরা। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি পিক্সেল অ্যাপ দিয়ে একটি যে কোনো ছবি তুলে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট ইমেজ। এটা দিয়ে আপনি ডিজাইন করা যে কোনো ইমেজকে সেভ করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ইমেজ সাইজ। এখানে এসে আপনি অনেকগুলো সাইজ দেখতে পাবেন। তো আপনার যে সাইজটা প্রয়োজন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন, তারপর আমরা এইখানে আরেকটি দেখতে পাচ্ছি অপশন। সো এখানে আপনারা কিন্তু অনেকগুলো আগে থেকে যে ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। তো এই যে আমার এখানে কিন্তু একটা ওয়ার্ড মিনিং চলে এসেছে ইংরেজিতে। তারপরে এখানে দেখতে পাবেন শেয়ার। আপনারা যে ডিজাইনগুলো করবেন সেগুলো এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। তারপর এই অপশনের কাজ হচ্ছে সেম। তারপর আমাদের এখন মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এইখানে রয়েছে। তো এখানে প্লাস আইকনে আসার পর এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর কারেন্ট ডাটা, তারপর হচ্ছে স্টিকার, শেপ ফ্রম গ্যালারি, ড্র। এখান থেকে কিন্তু আপনাদের ডিজাইন করার জন্য যে টুলসগুলো বেশি প্রয়োজন হবে সেগুলো আপনারা এই প্লাস আইকন থেকে পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন লেয়ার অপশন। লেয়ার অপশন এটা হচ্ছে আপনি যে লেয়ারগুলো নিয়ে কাজ করবেন সেই লেয়ারগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন আরও একটি অপশন রয়েছে। তো এটার কাজ কি? এটা হচ্ছে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় যদি পোস্টার ডিজাইন করতে চান তাহলে আপনার একটা সাইজের প্রয়োজন হবে। সো এটা দিয়ে কিন্তু আপনি সাইজটা একদম ফুলফিলভাবে করতে পারবেন। আপনার যে সাইজ প্রয়োজন সেই সাইজটা কিন্তু খুব ভালোভাবে এটা দিয়ে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাবেন প্লাস আইকন। এটার কাজ হচ্ছে আপনি যদি স্ক্রিনটা ছোট করে কাজ করেন তাহলে আপনার হয়তো বড় করার দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি এটা অন করে দিয়ে 2 আঙ্গুল দিয়ে এটাকে কিন্তু জুম করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি রিকভার আইকন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনি যদি কোনো কাজ ভুল করে থাকেন অথবা আগের অবস্থায় ফিরে যাবেন, সেক্ষেত্রে এই টুলস দিয়ে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। আমরা এখন ডান পাশে চলে আসি। এইখানে দেখতে পাবেন একটি ফাইল ম্যানেজারের অপশন রয়েছে। তো এইখান থেকে আপনারা যদি কোনো পিএলপি ফাইল ডাউনলোড করে থাকেন সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর আমরা এখানে অনেকগুলো সাইজ দেখতে পাবো। আপনারা চাইলে এইখান থেকে যে কোনো সাইজ খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনারা এইখানে আরও একটি টুলস দেখতে পাচ্ছেন, ইংরেজির এ লেখা। সো এটাতে হলো আমাদের যে কোনো টেক্সট যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু আমাদের এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো টেক্সট লেখার জন্য এখানে আসতে হবে। তারপর এখানে প্লাস আইকন থেকে আপনারা যে কোনো টেক্সট চাইলে লিখে নিতে পারবেন। যে কোনো ডিজাইন করার জন্য কিন্তু আমাদের টেক্সট লেখাটা খুবই জরুরি। সো আপনারা এই টুলস থেকে টেক্সট লিখে নিতে পারবেন। এই পাশে আরও একটি টুলস দেখতে পাচ্ছেন,
এখানে আসলে আপনারা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে রয়েছে স্টিকার। এখান থেকে আপনারা পিক্সেল ল্যাবে থাকা বিভিন্ন স্টিকারকে নিয়ে কাজ করতে পারবেন। তারপর এখানে আছে ইনপুট। সো এটার কাজ হচ্ছে যে আপনি গ্যালারি থেকে যে কোনো ইমেজকে খুব সহজেই আপনাদের এখানে ইনপুট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ড্র। এটার কাজ হচ্ছে আপনি দেখুন এটা সিলেক্ট করে যদি যে কোনো লেখা আপনি কাস্টমাইজ করতে চান এখান থেকে করতে পারবেন, অথবা আপনি যদি চান কোনো লাইটিং ইফেক্ট অ্যাড করবেন সেক্ষেত্রে সেটাও পারবেন। এগুলোকে অন করে দিয়ে এখানে একটা ক্লিক করলে দেখতে পাবেন যে একটি লাইটিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। সো লাইটিং ইফেক্ট তৈরি করার পর এখানে আরও কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। সো আমরা নেক্সট পার্টে এই অপশনগুলোর কাজ দেখব। সো প্রথমে আমরা আমাদের যে ডিফল্ট যে টুলসগুলো আছে সেগুলোর কাজ দেখে নেই। এই কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবেন শেপ। শেপ হচ্ছে আপনি যদি কোনো পোস্টার বা যে কোনো কিছু ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনাদের শেপটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা নিয়ে আপনি যে কোনো কাজ খুব নিমিষেই করতে পারবেন। বাংলা টাইপোগ্রাফি অথবা যে কোনো কিছু করতে গেলে আপনাদের শেপের প্রয়োজন হবে। সো এখান থেকে আপনারা শেপটি নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন আরও একটি অপশন রয়েছে। সো এটা থেকে কিন্তু আপনারা আরও অনেক ডিজাইন করে নিতে পারবেন। এই দেখুন আমি দেখাই দিচ্ছি, যে কোনো ডিজাইন আপনি কিন্তু এভাবে করতে পারবেন এই টুলসের মাধ্যমে। তারপর আমরা চলে যাব এখানে অ্যারোতে। এখানে আপনি বিভিন্ন রকমের ইফেক্ট অথবা বিভিন্ন রকমের অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাবেন আরও একটি লেয়ার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রোটেট। আপনি যদি এখানে কোনো ইমেজ নিয়ে থাকেন সেগুলো কিন্তু আপনারা এইভাবে রোটেট করে নিতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার একটা কালার। আপনি এই যে সাইডে দেখতে পাচ্ছেন সাইডে একটা শেপ চলে এসেছে। সো তারপর এখানে আরও একটি অপশন দেখতে পাবেন নয়েজ। এটা আপনি যে কোনো ইমেজের উপর একটা নয়েজ তৈরি করতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন স্ট্রেপ। তারপর এখানে দেখতে পাবেন স্ট্রিপেস। সো এটার কাজ হচ্ছে আপনি যে কোনো শেপ এভাবে তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একটি শেপ তৈরি হয়ে গেছে এখানে। তারপর এটা হচ্ছে ব্রাইটনেস, এটা কালার গ্রেডিংয়ের কাজে লাগে। সো এগুলো হচ্ছে কালার গ্রেডিং। আপনি যে কোনো ছবির কালার এখান থেকে চেঞ্জ করেও নিতে পারবেন। সো বন্ধুরা আমরা এখানে এই টুলসে আসলে দেখতে পাবো এখানে রয়েছে কালার। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। সো আপনার যে কালার পছন্দ সেই কালার কিন্তু দিতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ট্রান্সপারেন্ট। সো এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো এখানে কোনো টেক্সট লিখে থাকেন অথবা কোনো শেপ নিয়ে থাকেন সেটাকে পিএনজিতে সেভ করতে পারবেন। এটাকে যদি আমি পিএনজিতে সেভ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সপারেন্ট এই অপশনটি প্রয়োজন হবে। তারপর এখানে দেখতে পাবেন ইমেজ সাইজ। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি নিয়েছেন সেটা সাইজ কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি চান যে ফেসবুক কভার আর্ট অথবা ইউটিউবের থাম্বনেইলের জন্য নেবেন তাহলে এটা সিলেক্ট করে ওকে করে দিবেন, থাম্বনেইল সাইজটি এখানে চলে আসবে। তারপর আপনি এখানে যদি কোনো ইমেজ নেন, ধরুন এখানে দেখতে পাবেন ইমেজে আসার পর এখানে অনেকগুলো ডিফল্ট ইমেজ রয়েছে পিক্সেল অ্যাপে। আপনি চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারবেন। এখানে দেখতে পাবেন ইমেজে আসার পর এখানে অনেকগুলো ডিফল্ট ইমেজ রয়েছে পিক্সেল অ্যাপে। আপনি চাইলে এগুলো নিয়েও কাজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি। এখানে আসলে আপনারা যে কোনো ছবি গ্যালারি থেকে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তারপর পরবর্তী আমরা নতুন ভিডিওতে দেখব পিক্সেল অ্যাপের অন্য টুলসের কী কাজ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। সো বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।